তো স্টপ শেয়ারিং। ওকে, স্ক্রিন শেয়ার দিলাম। ওকে। বুঝতে পারলাম। এখন আসি মেশ অ্যানালাইসিস। হ্যাঁ, মেশ অ্যানালাইসিস টপিকটা 2.3। তো মেশ অ্যানালাইসিসে একই দুই টাইপের মেশ অ্যানালাইসিস হয়। অ্যানালাইসিস আপনাদেরকে আমি এক্সামে যে ম্যাথটা আসছে সে ম্যাথটা করাই দিই। তো মেশ অ্যানালাইসিসে আমার নর্মাল মেশ অ্যানালাইসিস হবে, নর্মাল। আর হবে কি সুপার মেশ। সুপার নোড যেমন আছে, সুপার মেশও আছে। So, আমি যে এক্সামে ম্যাথটা দিলাম সেটা ছিল নর্মাল মেশ অ্যানালাইসিস। কোন ম্যাথটা দিছিলাম দেখাই দিই আপনাদেরকে। খুব সহজ একটা ম্যাথ দিছি এক্সামে। বলে দিছিলাম যে খুব ছোট লুপের একটা ম্যাথ দিব, ধরতে পারেন নাই যে আমি সহজ কিছু কোথা থেকে দিচ্ছি। কোথায় গেল এটা, এই যে এ দেখছেন না, এই ম্যাথটা দিছি আমি 10.24, একবার প্রথম ম্যাথটা দিচ্ছি। তো দেখেন এই ম্যাথটা ছিল নর্মাল মেশ অ্যানালিসিস এর আন্ডার। আমার ম্যাথটা কি, সাপোজ একটা ভোল্টেজ সোর্স দেয়া আছে 10 cos 2t, একটা 4 ওহমের রেজিস্টর, এই হলো আমার ক্যাপাসিটর। এখানে জ্ঞান জানলো ভ্যালু গুলো আমার ইম্পিডেন্সে দেয়া নাই, 6 sin 2t। অনেকেই এই ম্যাথটাতে একটা মেজর ভুল করছেন যে এখানে জাস্ট ফেজর কনভার্সনে ভুল, অনেক এগুলো অনেক নাম্বার কাটা যায় চাইলে, বুঝছেন। আমি প্রথমবার যেহেতু প্র্যাকটিস করতে পারি নাই, আপনাদেরকে অনেক কম মার্ক কাটছে আর কি। বিভিন্ন যে ভুল ভুল গুলো করছেন ওগুলোর জন্য মার্ক একবারে কাটিয়ে নেই বলতে গেলে। জাস্ট আপনারা বুঝতে পারছেন কিনা সেটা দেখে নাম্বার দিয়ে দিচ্ছি 0.25। এখানে হচ্ছে I0, এই ম্যাথ সলভ করি। তো এখানে দেখেন, প্রথমেই অ্যানালাইসিস করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে মেশ অ্যানালাইসিস, তাহলে এখানে I0 বের করতে বলছে। I0, রাইট? তো আমার টার্গেট হচ্ছে I0 বের করা। তো আমার এই অ্যানালাইসিস করার জন্য যে কোনো সোর্সকে প্রথমে কি করতে হয়, ফেজরে কনভার্ট করতে হয়। আর আমার যে ইম্পিডেন্স বের করে নিতে হয় সার্কিটের, আদারওয়াইজ বাধা জানা লাগে আর কি। আমার তো আসলে ইন্ডাক্টর রেজিস্টর তো আসলে নিজে একটা বাধা, কিন্তু এখানে যে ইন্ডাক্টরের ভ্যালু দেওয়া আছে, ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া আছে, এগুলো দিয়ে তো আমার কোনো কাজ হবে না। তাহলে এই ভ্যালুগুলো আগে আমাকে বের করে নিতে হবে। তো এই ভ্যালু বের করার জন্য আমাকে কি জানতে হয়, দুইটা সূত্র। একটা হচ্ছে এক্সসি, এক্সসি হচ্ছে -1/ωc, এটা একটা সূত্র। একটা এক্সেল, এক্সেল হচ্ছে J⍵L। এই দুইটা সূত্র জানলে হয়। তো ওমেগারটা কি, ওমেগার ভ্যালু হচ্ছে এই যে cos ωt না, এই যে ওমেগার ভ্যালু হচ্ছে আমার উম এটা, এই যে 2, দুইটার ক্ষেত্রে কিন্তু সেম। ওমেগার ভ্যালু হচ্ছে আমার, সো ω 2 লিখে দিলাম। তো আমার ক্যাপাসিটরের ভ্যালু কি হবে, এক্সি ইজ ইকুয়াল টু হবে -J1/2 ইন্টু 0.25। মানে হচ্ছে মোস্ট প্রবাবলি 4/10 আর কি। 1/4 হচ্ছে 0.25, যতটুকু মনে পড়ে আর কি। তো কাটাকাটি করলে আলটিমেটলি আসতেছে -J⍵2 এক্স এর ভ্যালু। আর আপনি যদি এক্সেল দেখেন তাহলে হচ্ছে J⍵L, তাহলে J ইন্টু 2 হেনরি, 2 হেনরি হলে আমার J⍵4। আর হ্যাঁ, এদেরকে যদি এদেরকে যদি আমি ফেজর ফর্মে প্রকাশ করি, এর ফেজর ফর্ম কি হবে, নর্মালি 10 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, কজ এর সাথে যেটা থাকে। বাট সাইনেরটা কি হবে, 6 অ্যাঙ্গেল অফ -90 ডিগ্রি। কারণ সাইন থিটা কসকে 90 ডিগ্রিতে ল্যাগ করে। কসটা আমার, কস থিটাটাই হচ্ছে আমার ফেজরের জন্য কি, রেফারেন্স, রেফারেন্স। বাকিগুলাকে তার সাপেক্ষে প্রকাশ করতে হবে। আমি সাইন থিটাকে সাইন থিটার মতো, অথবা যে অনেক একটা ছেলে করছিল, একটা সাইনে কনভার্ট করে করছে, আমি তারেও নাম্বার দিছি ফুল। আপনি যে কোনো একটাকে রেফারেন্স ধরবেন, তো একটা ফিক্স প্র্যাকটিস করেন। আমার আমার মতে আপনি কস থিটাটাকে রেফারেন্স ধরে প্র্যাকটিস করা ট্রাই করেন।
বাট আপনি সাইন থিটাকে সাইনের মতো করলেন, কসকে কসের মতো করলেন, এরকম করলে হবে না, যে কোনো একটাকে রেফারেন্স ধরে কাজ করতে হবে। তো স্যার এই ভুলটা ওমেগার মান যদি ওটা যদি স্যার আলাদা আলাদা হইতো তাহলে? আহ তাহলে এই অ্যানালাইসিসটা করা যাইতো না, একরকম ওটা করা যাইতো, ও, তখন আলাদা মানে তখন সুপারপজিশন করা লাগতো। এর ভ্যালু আলাদা হওয়া মানে weighted প্রত্যেকটা সোর্সের জন্য আলাদা হবে। এর একটা আসছে হচ্ছে আপনার যে সুপারপজিশনের ম্যাথটা আসছে না, ওই ম্যাথটা ছিল এরকম। ওটা মানে আমি প্রথম লাস্ট ক্লাসে দেখাই দিচ্ছি, ওটা আজকে দেখাবো না। আপনারা রেকর্ডিংটা পাইলে যদি না বুঝেন তাহলে দেখাবো। তো দেখেন, এটা মোটামুটি ওমেগার ভ্যালু আলাদা থাকলে ওটা দেখাবো, ওটা দেখাই দিচ্ছি, যদি না বুঝেন আমি দেখাই দেবো না, আজকে আর দেখাবো না। তো দেখেন, যদি অন্য কোনো ম্যাথ পাই তাহলে দেখাই দিব। যেহেতু ওমেগা সেম, তাহলে আমার সার্কিটের ইম্পিডেন্স গুলা ফিক্সড হয়ে গেল। একটা হলো -J(2) আর এটা হচ্ছে J(4). আর এদের যে সোর্স ফেজর প্রকাশ সেটাও আমি মোটামুটি জানতে পারলাম। তো এইটা জানতে পারলে আমার এখন লুপ অ্যানালাইসিস করতে না, লুপ অ্যানালাইসিসে কি হচ্ছে, প্লাস মাইনাস 10 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, রেজিস্টর, ক্যাপাসিটর, তারপর হচ্ছে ইন্ডাক্টর, সোর্স। তাহলে -3 J(4) -J(2) আর 4, এই তো আমার সাইড। তো প্রথম লুপ হবে এইটা, সেকেন্ড লুপ হবে এইটা। আমি বলছিলাম লুপ সবসময় যে কোনো দিকে হয়, ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার দিকে, যেটা ধরেন যে কোনো একটা নির্দিষ্ট প্র্যাকটিস করবেন। দুইটা প্র্যাকটিস করতে আসলে হজবরল পাকায় ফেলবেন। তা আমি দুটা লুপ নিলাম, প্রথম লুপের কারেন্টের পরিমাণ বললাম I1, পরের লুপের কারেন্টের পরিমাণ বললাম I2। তো দেখেন এই পরিমাণে যদি কারেন্ট ফ্লো হয়, আচ্ছা, এই বরাবর যদি আমার কারেন্ট ফ্লো হয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, I1 যখন কারেন্ট ফ্লো হচ্ছে, তখন দেখেন এদিক দিয়ে কারেন্ট প্রবেশ করলে প্লাস, এদিকে মাইনাস, এই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করলে প্লাস, এদিকে মাইনাস। এটা হচ্ছে আমার I1 এর কারেন্ট ফ্লো এর জন্য যে আমার যে বাধাগুলো আছে সেগুলোতে ড্রপ, ভোল্টেজ ড্রপের। আর যে ভোল্টেজ সোর্স আছে সেখানে তো আসলে ভোল্টেজ ড্রপের কিছু নাই, সে তো ভোল্টেজ অ্যাজ এ ভোল্টেজ সোর্স কাজ করবে, কিন্তু সাইকেল হবে না। এখন আমি লুপ ইকুয়েশন লিখবো, কি করবো, লুপ ওয়ান এর জন্য ইকুয়েশন লিখবো। তো ইকুয়েশন লেখার প্রসেস হচ্ছে, ফার্স্টে যে কোনো একটা সাইনকে আমি কনসিডার করবো, মানে মনে করেন এলিমেন্ট কি কি আছে, লুপ ওয়ান এলিমেন্ট আছে একটা সোর্স, একটা রেজিস্টর, একটা ক্যাপাসিটর। এর প্রথম সাইনটা নিব অথবা লাস্ট সাইনটা নিব, আমি নর্মালি লাস্ট সাইনটা নিয়ে করি। তো লাস্ট সাইনটা কি, এই সোর্সের লাস্ট সাইনটা হচ্ছে প্লাস, এই সোর্স এই রেজিস্টরের লাস্ট সাইনটা হচ্ছে মাইনাস, ড্রপের ভোল্টেজ ড্রপের। আর এই যে ক্যাপাসিটর তার লাস্ট সাইনটা হচ্ছে মাইনাস। তো বেসিক্যালি 10 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, তারপর হচ্ছে মাইনাস I1, এই I1 টাকার মধ্যে দিয়ে গেল 4 ওহম রেজিস্টর এবং -J2 ক্যাপাসিটর। তাহলে দেখেন 4 -J2 I1। আর I2 কারেন্টটা দেখেন, I1 কারেন্টটা যদি এইভাবে প্রবেশ করে, I2 কারেন্টটা কিন্তু তার উল্টা যাচ্ছে, তাই না, উল্টা যাচ্ছে। তার মানে I2, আমি I1 এর জন্য যদি মাইনাস দিই, I2 এর জন্য দিব প্লাস, I2 এর জন্য প্লাস দিয়ে -J2 ইন্টু I2 ইজ ইকুয়ালস টু 0। আমি কি স্যার বুঝাতে পারছি? ক্যাপাসিটর, স্যার ক্যাপাসিটরের হচ্ছে যে ইম্পিডেন্সটা ওটা মাইনাস হলো কি কারণে স্যার? এটা যে না স্যার, এই যে সূত্র, বেসিক সূত্র, এই সূত্রটা থেকে। স্যার হচ্ছে আপনি ওই যে একটু স্যার উপরে যান একটু প্লিজ। এটা ছিল হচ্ছে এরকম আর কি, 1/J⍵C, এরকম ছিল সূত্র। আর আমরা জানি হচ্ছে 1/J ইজ ইকুয়ালস টু -J, এখান থেকে এটা আসে। বুঝাতে পারছি? স্যার ক্যাপাসিটরের লাস্ট সাইনটা হচ্ছে মাইনাস, তো সেই হিসাবে তো মানে মাইনাস হওয়ার কথা, আর সামনের মাইনাসের কারণে প্লাস হওয়ার কথা মাঝে। না দেখেন, আমি আমি প্রথমে মাইনাস প্লাসটা কিভাবে লিখতেছি একটু খেয়াল করে দেখেন। প্রথমে বললাম যে আমরা যখন একটা লুপ ইকুয়েশন লিখি,
প্রথমে আমি কনসিডার করি যে আমার মেইন লুপ কারেন্ট কি I1। লুপ ওয়ানের জন্য কনসিডার করতেছি না I1। তো I1 এর জন্য প্লাস মাইনাস আমি হলুদটা দিয়ে দিলাম আর কি, যেহেতু কারেন্টের ডিরেকশন, কারেন্ট যেদিক দিয়ে ঢুকে সেদিকে প্লাস, যেদিক দিয়ে বেরোয় সেদিক দিয়ে মাইনাস। এটা কি লোডের জন্য না? লোডের জন্য এটা। আর সোর্সের ক্ষেত্রে কিন্তু সোর্সের ডিরেকশন সে নিজেই ফিক্স করে, সেটা কারেন্ট কিভাবে ঢুকতেছে বেরোচ্ছে তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এই বুঝে আমি স্যার বললাম যে যাবে স্যার উপরে, এটার উপরে একটু সিঙ্গেল ভাবে লিখে দেওয়া যাবে, মানে ওই যে 4 - j2, ওইটা যদি একটু সিঙ্গেল ভাবে লিখে দিতেন তাহলে একটু বুঝতে হয়তো বা সুবিধা হতো আমার। বুঝিনি, আমাকে আমি কোশ্চেনটা বুঝিনি, আরেকবার বলবেন? বলছি স্যার এই ইকুয়েশনটা যে ফোর ফোর রেজিস্টার মধ্য দিয়ে যে I1 কারেন্টটা যাচ্ছে এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স এর মধ্য দিয়ে যে I1 কারেন্টটা যাচ্ছে, এটা যদি একটু সিঙ্গেল ভাবে লিখে দেখাতেন, মানে উপরের সমীকরণে এটারই উপরে আলাদা আলাদা ভাবে, মানে একসঙ্গে না লিখে। আচ্ছা 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 আচ্ছা, দেখেন, প্রথমে হচ্ছে 10 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি, তারপর হচ্ছে -4 I1 -4 I1, তারপর মাইনাস ওটা হচ্ছে জে টু মাইনাস -J2 I1। এখন J2 এর মধ্যে দিয়ে কি শুধু I1 কারেন্ট যায়? তা তো না, I2 পাশের লুপে যে I2 কারেন্ট সেটাও তো যায়। হ্যাঁ তাহলে মাইনাস। -I2, মানে উল্টা ডিরেকশনে যায় না, I1 যে ডিরেকশনে প্রবেশ করতেছে I2 তো তার উল্টা দিক দিয়ে প্রবেশ করতেছে। হ্যাঁ হ্যাঁ, এখন স্যার হচ্ছে তাহলে ওই যে -j2 হওয়ার কারণ কি স্যার, হচ্ছে ওই যে ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স এর কারণে। রাইট রাইট রাইট, ওটার নিজের ভ্যালুই -J2। ও ঠিক আছে স্যার, বুঝতে পারি, ধন্যবাদ স্যার। এখন আমি হচ্ছে যে লাস্ট শনিবার ক্লাস নিলাম সেকশন ডি তে, যারা ক্লাস করছেন তাদেরকে দেখাই দিচ্ছি যে এক লাইন ইকুয়েশনটা লেখা যায়, এত ভেঙে চুরে লিখতে হয় না। আপনি যত লেখা শর্ট করতে শিখবেন তত আপনার সময় বাঁচবে। সার্কিটে এমনি লেখা বেশি। এই ওয়ানটাকে আমি এক লাইনে লিখতে পারবো, কিভাবে লিখবো? দেখেন, আমার I1 পরিমাণে কারেন্ট যাবে, I2 পরিমাণে কারেন্ট আছে। কার লুপটা হচ্ছে I1 এর লুপ। I1 কোন কোন ইম্পিডেন্সের মধ্যে দিয়ে যায়? 4 এবং -J2। তাহলে 4 -J2। এখন I1 যদি পজিটিভ কারেন্ট হয়, I2 কি হবে তার তুলনায়? নেগেটিভ হবে। এবং সে কার মধ্যে দিয়ে যায়? -J2 এর মধ্যে দিয়েই শুধু যায়। ইকুয়ালস টু, দেখেন, আমার যে সোর্সটার লাস্ট সাইনটা আর যে ভোল্টেজ ড্রপ গুলা হলো, তার লাস্ট সাইনটা কি বিপরীত না? সোর্সের লাস্ট সাইন হচ্ছে পজিটিভ, আর ভোল্টেজ ড্রপ হলো 4 ওহম এবং -J2 মাঝে, তাদের লাস্ট সাইন গুলো কি নেগেটিভ নেগেটিভ না? তার মানে সোর্সের সাথে লোডের ভোল্টেজ ড্রপ বিপরীত সাইন আছে। তাহলে আমি লোডটাকে জাস্ট লিখে দেবো 10 এই হলো ইকুয়েশন 1। এক লাইনে আমি ইকুয়েশন লিখে দিচ্ছি। এটা কেউ বুঝতে না পারলে নেক্সট ইকুয়েশনটা লেখা ট্রাই করে সেটা বোঝা ট্রাই করেন। ঠিক আছে? এই যে ইকুয়েশন ভেঙে লিখছেন এটা এক লিখে দিন। লুপ 2 এর জন্য লিখি তাহলে, একবারে লিখে দেওয়া যায় চাইলে। লুপ 2 তে আপনার কি দাঁড়াচ্ছে? উম এটা, আচ্ছা, লুপ 2 না? আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে না? ওকে। তো লুপ 2 এর জন্য আমার মেইন কারেন্ট কে, ফর লুপ 2 I2 হলো আমার মেইন কারেন্ট। আমি এই ছবিটা মনে হয় আরেকবার আঁকলে ভালো করবো, তাহলে আপনি একটু বোঝা যাবে। ছবিটা একটু জি ঘিজিবিজি স্যার, হয়ে ক্লিয়ার গেছে। বোঝা যাবে, ওখানে তো বিভিন্ন দাগ হয়ে গেছে। হুম, এই দেখেন, প্লাস মাইনাস ক্যাপাসিটর, এই প্লাস মাইনাস মাইনাস, এটা 4 আর এটা হচ্ছে J4। তাহলে এইটা হচ্ছে I2, এটা হলো I1। এখন দেখেন, আমি লুপ 2 এর জন্য কনসিডার করছি, তো লুপ 2 তে আমার ড্রপ গুলা কনসিডার করি, যেহেতু কারেন্ট প্রবেশ করতেছে এদিক দিয়ে, তাহলে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আর সোর্স একটা সোর্সের মতো থাকবে। স্যার আই তো টুর কারেন্টের ডিরেকশনটা নিচের দিকে কেন? এটা তো উপরের দিকে থাকার কথা না, প্লাস উপরে না? দেখেন, এই দেখেন, এটা কেমন ভাবে নিচের দিকে থাকতেছে, এদিক দিয়ে এসে তো এদিক দিয়ে ঢুকতেছে।
এই কারেন্টটা তো এদিক দিয়ে ঢুকতেছে, এদিক দিয়ে যাচ্ছে, বুঝলেন নাই? প্লাস দিয়ে বের হইবে তো, প্লাস দিয়ে বের হয় না এটা কারেন্ট পাঁচ দিয়ে বের হইলো কই? উপরেরটা। না, আপনি আপনি তো current direction ধরেননি, যে কোনো লুপের লুপটা কারেন্ট। খেয়াল আই করেন ভাই, লুপটা খেয়াল করেন। শোনেন আমি বলি, কারেন্টের ডিরেকশন কিন্তু আপনার সোর্সের ভোল্টেজের ডিরেকশন যেদিকে ওইরকম না, আপনি মন মতো ধরে নিতে হবে, হয় ক্লক ওয়াইজ নয়তো এন্টি ক্লক ওয়াইজ, এটা যে কোনো দুইটা লুপের জন্য একই হবে। এখানে যেমন সোর্সের ডিরেকশন প্লাস, তাই কারেন্টের দিক দিয়ে বেরোচ্ছে, ব্যাপারটা এমন না, আপনি চাইলে উল্টাও ধরতে পারবেন। ওটা ক্লকওয়াইজ কিন্তু ডিরেকশনের আপনি, উপর নির্ভর করবে। হ্যাঁ আপনি যেই যেই ডিরেকশনে ধরবেন, যেই লুপে, একটা লুপে এটা যে ডিরেকশনে ধরবেন আর সেই ডিরেকশনেই ধরতে হবে, এটা হচ্ছে রুল। জি যদি স্যার। 10টা লুপ থাকে 10টারই ডিরেকশনে ধরতে হবে। এটা কিন্তু সোর্সের উপর ডিপেন্ড করে না। আমরা অনেকগুলা কথা বলছি, একটা কথা বললাম যে প্রথমে লুপ কারেন্ট ধরতে হবে, এটা মনের মতো ধরবেন, একটা হয় ক্লকওয়াইজ ধরবেন অথবা এন্টিক্লকওয়াইজ ধরবেন, যে সবগুলোর জন্য সেম ধরবেন। ধরার পরে ওই লুপ কারেন্ট যে ধরলেন তার জন্য ভোল্টেজ ড্রপের যেই সাইন গুলা সেগুলি বলেন। তো বসানোর পরে এই কত -90 ডিগ্রি না? আচ্ছা, বসানোর পরে এখন আপনি লুপ ইকুয়েশন লিখবেন, লুপ ইকুয়েশন। লুপ টু এর জন্য আমি ইকুয়েশন লিখছি। তো দেখেন, আমি লুপ টু এর মেইন কারেন্ট হচ্ছে I2, তাহলে আমি কি করব, প্লাস I2 লিখলাম, হ্যাঁ। তো I2 কোন কোন ইম্পিডেন্সের মধ্যে দিয়ে কারেন্ট আছে, -J2 এবং J4। এই এখন প্রথমে দেখতে হবে যে এর লাস্ট সাইন গুলো কি কি। এই একটা মাইনাস, এই একটা মাইনাস, এটারটাও কি মাইনাস, খেয়াল করছেন? তিনটাই কিন্তু মাইনাস। আর আগেরটা কি ছিল, প্লাস, প্লাস এখানে ছিল দুইটা মাইনাস। দুইটা মাইনাস ছিল, এখানে একটু ডিগ্রি আছে, এখানে এখানে অনেকে ভুল করছেন পরীক্ষায়। তো এখানে আমার টোটাল ইম্পিডেন্স কত হলো I2 এর জন্য, -2 প্লাস J4। মাইনাস I1 কি হবে, I2 এর অপোজিট না, তাহলে -I1 দিয়ে, আর I1 যায় কার মধ্যে দিয়ে, -J2 এর মধ্যে দিয়ে যায়, তাহলে -J2। আর এখানে যে আমার সোর্স আছে সেটার সাইন কি হবে, -6 -90 ডিগ্রি। এই হইলো আমার ইকুয়েশন 2, এক বাক্যে লিখে, এক লাইনে লিখে ফেললাম। কে কে স্যার বুঝেন নাই? সোর্সের ওইটা, স্যার সোর্সের এটা স্যার ওইখানে +10 আর এখানে -6, এটা আরেকবার বুঝেন। ইয়েস, এটাই তো বুঝার বিষয়। স্যার তাহলে আরেকবার একটু হ্যাঁ বলেন। জি স্যার, বলতেছি ভালোভাবে বুঝতে পারিনি, আর একবার রিপিট করলে না ভালো না, হতো। ভালোভাবে এটা একটু বোঝার বিষয় আছে, এখানে অনেকগুলা কথা তো, সবাই ধরতে বললে বুঝবেন না, স্বাভাবিক। এখানে দেখেন, আমি কোয়াশনে বলি, এখানে দেখেন প্লাস আছে, লুপ ওয়ানের কারেন্টের ডিরেকশন অনুযায়ী এখানে কি হবে, প্লাস, এখানে হবে মাইনাস, এখানে হবে কি প্লাস, এখানে হবে মাইনাস, এটুকু বুঝেন? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন, এইখানে যে ভোল্টেজ সোর্সটা ছিল 10 অ্যাঙ্গেল অফ সামথিং 0 ডিগ্রি মনে ছিল, তাহলে এর লাস্ট লাস্ট মানে আমি লাস্ট পয়েন্টটা ধরতেছি, এটাকে যদি ফার্স্ট ধরি, কারণ লুপ অনুযায়ী এখান দিয়ে প্রবেশ করতেছে, এদিক দিয়ে বের হচ্ছে, বের হচ্ছে তার লাস্ট পয়েন্ট, তাহলে লাস্ট পয়েন্টটা হচ্ছে প্লাস। আপনার 4 ওহম লোডের লাস্ট পয়েন্ট হচ্ছে মাইনাস, এই -J2 ওহম লোডেরটা হচ্ছে মাইনাস। তাহলে আমি যদি লুপ ওয়ানের জন্য ইকুয়েশন লিখি, তাহলে লুপ ওয়ানের মেইন কারেন্ট কে, I1, কোন কোন লোডের মধ্যে দিয়ে যায়, 4 এবং -J2, 4 -J2। I1 এর অপোজিট কারেন্ট কে, -I2, সে কোন লোডের মধ্যে দিয়ে যায়, শুধু -J2। আর বলছি ইকুয়ালের পরে আপনি যে অনুযায়ী সাইন ধরছেন সেই অনুযায়ী আপনার সোর্স ভোল্টেজটা লিখে দিবেন। ও, এখানে আমার প্লাস ছিল না, তাই জি +10, স্যার। আর এখানে ছিল মাইনাস, তাহলে -6 -90 ডিগ্রি। এখনো যারা বুঝেন নাই তাদেরকে বলবো এই রেকর্ডিংটা দেখবেন, এরপরও যদি না বুঝেন আবার বুঝাই দিব নেক্সট ক্লাস। ও জি স্যার, বুঝছি স্যার, যে সাইনটা নিয়ে আমরা কাজ করবো ওই সাইনটাই বসাইতে হবে। হ্যাঁ, এখানে এটা যদি আমার প্রসেসটা যদি বুঝেন, আপনার কিন্তু এক লাইনে লেখা হবে, না হলে যেটা হবে এরকম 2 3 4 লাইন লিখতে হবে। ঠিক আছে? সো এটাই হলো মেশ অ্যানালাইসিসের দুইটা ইকুয়েশন লেখা। এখন আপনি দুইটা ইকুয়েশন লিখতে পারলে কি করতে পারবেন, ডেল ফর্ম করবেন, ডেল ফর্ম করবেন, del 1 ফর্ম করবেন, del 2 ফর্ম করবেন, অথবা আপনি প্রতিস্থাপন করবেন, যেটা করেন। তারপর I1 হবে কি, del 1/del, আর I2 হবে কি, del 2/del। কিভাবে ডেলটাকে আপনার কি বলে ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় সেটা আমি অন্য আরেকটা ক্লাসে দেখাবো। জাস্ট প্রসেস। স্যার
স্যার I1 বার করতে বললে তো স্যার, আর del 2 তো স্যার বার করার দরকার নেই। এই যে আই টু বের করতে হলে, না হ্যাঁ হ্যাঁ, I1 শুধু বের। যদি একটা বের করতে বলে তাহলে একটা বের করবেন, আর যদি জি দুইটা বের স্যার। করতে বলে বের করবেন, যে যেরকম রিকোয়ারমেন্ট আর কি। নর্মালি লুপ কারেন্ট সবগুলাই বের করতে হয়, বুঝছেন? এমন কোনো কোয়েশ্চেন আমি দেখি নাই যেখানে লুপ কারেন্ট একটা বের করতে বলে। আপনার I1 I2 বের করা লাগবে। আপনার I1 এবং I2 যদি আপনি বের করেন, আপনার কোয়েশ্চেনে কি ছিল? কোয়েশ্চেন ছিল এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাই না? আই নট, আই নট ইজ ইকুয়ালস টু হোয়াট? তো আই নট কি হবে? I1 I2 বের করলে আই নট হবে I1 মাইনাস মাইনাস I2। I2। এই হলো আনসার। এই ছিল আপনার কোয়েশ্চেনটা। এবং এটা আপনি যদি হাতেও করেন, প্রতিস্থাপনেও করেন, এই অঙ্কটা অনেক ছোট ছিল। এই অঙ্কটা just একটু জ্ঞানজাম ছিল। মাইনাস প্লাসটা যারা বুঝতে পারছে, ধরতে পারছে, তারাই 5-এ 5। আর যারা হচ্ছে একটু ভুল করছে তারা 4 দিছে। মানে যারা এই কোয়েশন দুইটা কাছাকাছি লিখতে পারছে, এরকম একটু ফর্ম করতে পারছে এই কোয়েশন, তারাই 4, দুইটাই কোয়েশন লিখতে পারছে। ভিতরে ক্যালকুলেশন দেখিও না। আচ্ছা, এই হলো মেশ অ্যানালাইসিস। আর এখন আরেকটা টপিক কি আসতে পারে আমার? সুপার মেশ। স্যার আমাদের সুপার রেজাল্টটা তো মনে হয় দেওয়া হয় না, না স্যার? রেজাল্ট আমার হচ্ছে লাস্ট দিন খাতা কাটতেছিলাম, সেকশন ডি এর মনে হয় 10টা খাতা, রিটেন খাতা বাকি আছে, আর বাকি সব দেখা। ওকে স্যার, রেজাল্ট তাহলে চাইলে শেষ করে দিন স্যার। সেকশন ডি এর কিছু ছাড়া আমি মোটামুটি সব রেজাল্ট দিতে পারবো এখন, জানাইতে পারবো আর কি কত পাইছেন স্যার আমরা কে। সেকশন ডি এর কথাই বলছি স্যার। স্যার গুগল ক্লাসরুমটা স্যার দিয়ে দিবেন। ডিতে ডিতে হাইস্ট এখন পর্যন্ত আমার হাইস্ট পাইছে 28, একজন 28 পাইছে। আর হচ্ছে 27 পাইছে মিনিমাম 8 থেকে 10 জনের উপরে, 27। সর্বনিম্ন কত ছিল আবার স্যার? সর্বনিম্ন হচ্ছে 2, কারণ হচ্ছে 2 মার্ক গ্রেস পাইছে। আমার দুইটা এমসিকিউ তে গ্রেস মার্কিং ছিল, মানে extra কি। এবং সে হচ্ছে ওই 2 মার্কই পাইছে, আর কিছু পায়নি। ও, শুধু রিটেন আর এমসিকিউ মিলে 2 পাইছে? হ্যাঁ পাইছে, কিছু লেখে নাই তো, খাতা খালি খালি রেখে চলে আসছে। বেসিক্যালি জেড ইন বের করতে পারেনি। জেড ইন বের করতে Z1 প্লাস হচ্ছে আপনার Z1 Z2 প্যারালাল Z3, এটা একটা ম্যাথ ছিল না বেসিক। এই question যদি লিখতো আমি তাহলে 2 মার্ক দিতে পারতাম, সে তো এটাও লিখে নেই। বুঝছি স্যার, খাতায় কিছুই ছিল না। এখন কেউ যদি না লিখে তাহলে নাম্বার দিব কেমনে বলেন? না, এটা তো পসিবল না স্যার। চেষ্টাই তো করতে না, চেষ্টা করেনি। আচ্ছা বুঝলাম আমি করেনি, কিন্তু চেষ্টা তো করেনি। আচ্ছা, এই যে দেখছেন ডেল 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 করে কিভাবে অঙ্কগুলা করছে, এখানে ডেল ডেল করে ফর্মটা আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন আশা করি এখন। সো মেশ সুপার মেশ, সুপার মেশ এখানে দেখায় নাই। আপাতত স্কিপ করি সুপার মেশ, পরবর্তীতে অন্য কোন ক্লাসে দেখাবো। আচ্ছা, এখন আসি সোর্স ট্রান্সফরমেশন। হ্যাঁ, সোর্স ট্রান্সফরমেশনের কোন ম্যাথটা দিয়েছিলাম? এই ম্যাথটা দিয়েছিলাম, প্র্যাকটিস প্রবলেম 10.7। এই ম্যাথটা আপনাদেরকে মিড টার্মের পরীক্ষায় দিয়েছিলাম। আবার সব সাজেশন, আপনি যদি সাজেশনের ভিডিওটা দেখেন, দেখবেন যে আমি বলেছি এই ম্যাথগুলো কইরা আইছি, করে নেই। আহ আচ্ছা, তাহলে এই ম্যাথ করে ম্যাথটা করে করাই আছে, দেখলে তখন বুঝতে পারবেন। সো সোর্স ট্রান্সফরমেশন, হ্যাঁ, সমস্ত দেখ কয় মিনিট হয়েছে। সোর্স ট্রান্সফরমেশন 10. কত 5 মনে টপিক, প্র্যাকটিস প্রবলেম 10.7। আচ্ছা, 15 মিনিট আছে, আশা করি 15 মিনিটে ম্যাথটা করা যাবে। সোর্স ট্রান্সফরমেশনের ম্যাথটা আসলে মজা। সোর্স ট্রান্সফরমেশনের ম্যাথটা অনেকেই যেটা করছেন যে সোর্স ট্রান্সফর্ম না করে অন্য প্রসেসে করে দিয়েছেন, মানে দয়া মায়া করে 1 মার্ক দিচ্ছে হয়তো। আপনি প্রসেস ফলো করবেন, প্রসেসে ভুল করলেও নাম্বার পাবেন, কিন্তু প্রসেস ফলো না করলে তো নাম্বার পাবেন না। প্রসেসটা ফলো করতে হবে, চেষ্টা করতে হবে। আচ্ছা, এদিকে দেখেন, বেসিক্যালি একটা সোর্স, এটা জাস্ট মানে আমি তো অনেক কিছু বলছিলাম প্রথমে রিকোয়ারমেন্টে, পরে বুঝলাম যে না থাক, এত প্রেশার নিয়ে লাভ নাই। আপনি অঙ্ক করাটা শিখেন, আমি চাই আপনি অঙ্ক করাটা শিখেন, এটাই টার্গেট। আপনি ভুল করবেন, এটাই স্বাভাবিক।
কিন্তু একবার করলে তো আপনার খুব বেশি কষ্ট হয় না, আশা করি নাম্বারে আপনার A+ও আটকাবে না, 1-2 মার্ক কম পাইলে। প্রসেস ঠিক রাখাটা হচ্ছে জরুরি। মাইনাস যেহেতু আপনার এখানে আই নট বের করতে বলছে না, তারপর হচ্ছে এখানে 2 ওহম, J1 ওহম, J5। আচ্ছা, এটা হচ্ছে 10, 12, 90 ডিগ্রি, তাই তো, 12 90 ডিগ্রি। আচ্ছা, এইখানে বলছে এটা সোর্স ট্রান্সফর্ম করে ম্যাথটা করো। সোর্স ট্রান্সফর্মের ম্যাথে কিছু লিখতেও হয় না, ডাইরেক্ট ছবি এঁকে এঁকে ম্যাথ করা যায়। সো দেখেন, আমাকে টার্গেট হচ্ছে আই নটটা বের করা। তাহলে আমি ক্লাসে আপনাদেরকে মনে হয় সোর্স ট্রান্সফর্মের বেসিক নিয়ে একটু আলোচনা করছিলাম, সো সেটারই একটা ইমপ্লিমেন্টেশন এখানে আছে। আপনি যত সোর্স ট্রান্সফর্ম করবেন তত ছোট হইতে থাকবে। প্রথমে আমার সোর্স আছে কি, আছে শুধু একটা কারেন্ট সোর্স আই। তো এটাকে যদি আমি ভোল্টেজ সোর্স বানাই ফেলি, তাহলে কি হবে, কারণ এর সাথে যে প্যারালাল ইম্পিডেন্সটা আছে ওটা সিরিজে চলে যাবে না, যা মনে আছে। তো যেটা জি হবে, স্যার। একটা ভোল্টেজ সোর্স কনভার্ট করলাম, তো যেটা ভোল্টেজ সোর্স কি হবে, ভি ইজ ইকুয়ালস টু আই আর। আমরা বলছিলাম আই আর অথবা আই জেড, এরকম পড়ছিলাম। তো এটা হবে 12 ∠90 ডিগ্রি, এর সাথে হচ্ছে 4 গুণ -J3 গুণ করে দিব। এই দুইটা গুণ করে দিলে যা আসবে সেটাই হবে এই ভোল্টেজ সোর্সটা। বুঝতে পারছেন? আর এই যে ভোল্টেজ সোর্সের সাথে কি হবে, প্যারালাল যে ইম্পিডেন্সটা হবে সেটা সিরিজে চলে যাবে, -J3। আর এই যে এখানে একটা হচ্ছে 2 ওহম, জে সরি +J1 ওহম, এখানে হচ্ছে J5। এইদিকে আমার আসতেছে হচ্ছে, স্যার -J3 এটা ক্যাপাসিটেন্স না? জি 4 - J3 এটা কি ইন্ডাকটেন্স না ক্যাপাসিটেন্স? ক্যাপাসিটর, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ক্যাপাসিটর ছিল। আচ্ছা, এটা J5, এটা হচ্ছে 1। আচ্ছা যাক, দেখেন এই ফর্মে আসলো। তাহলে দেখেন এইখানে যে ইম্পিডেন্সটা আসছে এটা আমি করে দিতে পারবো আরো ছোট হবে। এটাকে যদি একটু ছোট করি, ক্যালকুলেশন করলে কত জানি আসে, আমার এখানে মুখস্থ নাই এখন, কিছু একটা আসবে আর কি। আমি আপাতত তো মুখস্থ নাই, ক্যালকুলেশনটা আমার করতে হবে। এটা কেউ একটু গুণ করে আমাকে বলতে পারবেন? 12 90 ডিগ্রি 4 যে, আমি বলতে পারি, আমিও বলতে পারবো, দাঁড়ান, আমি বলতে পারবো, সময় অভাব। হে, এটা কোনো কথা? এখানে ছিলাম না আমরা? জি স্যার। আচ্ছা, এই কন্ডিশনে ছিলাম মোস্ট প্রবাবলি। আচ্ছা, হুম, তো এখানে যেটা করতে হয়, আমি মোডে যাব, মোডে গিয়ে প্রথমে কমপ্লেক্সে সিলেক্ট করব। কমপ্লেক্সে সিলেক্ট করার পরে জাস্ট সিম্পল 12 শিফট 90 ডিগ্রি ইন্টু হচ্ছে 3i। সো এটার ভ্যালু আসতেছে কত, 3648i। অথবা আমি এটাকে শিফট 2 চেপে এই 60 ∠53.13 এরকম আসতেছে আর কি। আর এখানে ভ্যালুটা যোগ করলে কত হচ্ছে, যেটা 6 ওহম, আর হচ্ছে -J আর +J1, এই দুইটা যোগ করলে হবে আমার। এটা আপনি আসলে ওইভাবে দেখানো দরকার নেই, বক্স করে দিতে পারেন এখন, যেহেতু ইম্পিডেন্স ক্যাপাসিটেন্স হবে আর কি, -J2, এভাবে দেন। ও আসতে, আচ্ছা, -J2, এইটুকু বোঝা গেল যেটা লিখলাম? জি স্যার। আচ্ছা,
এখন আবার কি করবো, স্যার এখানে বুঝি নাই স্যার। ইম্পিডেন্সটা আছে, স্যার এই কি লাইনটা আবার বলবে একটু বলতে হবে, যেটা জে টু মাইনাস জে টু যেটা লেখছে ওটা একটু বলবেন। হইলো। এই যে এখানে J1 আছে, এখানে মাইনাস, দুইটা যোগ বিয়োগ হবে, ইমাজিনারি পার্ট গুলা যোগ বিয়োগ হবে আর রিয়েল পার্ট গুলা যোগ বিয়োগ হবে। 4 আর বুঝছেন? 2 এ 6 হয়েছে, আর এখানে -J3 আর +J1 বিয়োগ করলে -J2। এখন বোঝার কথা আশা করি, কালার করে দিলাম। স্যার J3 এবং ক্লিয়ার স্যার। J1 বিয়োগ করলে J2 হয় নাকি? -J3 আর +J1 করেন তাহলে -J2 হবে, হুম, তিনটা থেকে একটা গেলে দুইটা। এই আর কি, বুঝতে পারছি স্যার। আচ্ছা এখন এইটা দেখেন, আমার এখানে বলার বিষয় ছিল যে এখানে যে ইম্পিডেন্সটা আছে, এই ইম্পিডেন্সটা কিন্তু এর সাথে সিরিজ বা প্যারালালে নাই, ডিরেক্ট সিরিজেও নাই প্যারালালেও নাই, তাহলে আপনি কি হবে, সিরিজ প্যারালালে আনলেই না আপনি ছোট করতে পারবেন, তাহলে দিবেন আরেকটা সোর্স ট্রান্সফর্ম করে, যখন এই ধরনের ঝামেলা দেখবেন সোর্স ট্রান্সফর্ম দিবেন ট্রান্সফর্ম করে, তাহলে কি হবে, কারেন্ট সোর্সে কনভার্ট করেন, এই যে ইম্পিডেন্সটা দেওয়া ছিল সে কি হয়ে যাবে এখন, সে এখন প্যারালালে প্যারালাল। চলে আসবে, -J2 -J5, আর ইনি আসতেছে তো ওনার মতো করে 1 -J2। আচ্ছা, এর এর মানটা কি হবে, যেই ভ্যালুটা ছিল 53.13, ওরে আমার ভাগ দিতে হবে কি 6 - J2 দিয়ে, কারণ কি V/Z = I, এখান থেকে যা আসে। তো লেটস সি কি আসে, 60, টাইম শেষ হয়ে গেলে আপনারা আরেকবার রিজয়েন করেন, এগুলো 60 এগুলো 53.13, নিচে হচ্ছে 6 - 2I। আচ্ছা, তাহলে শিফট টু এই এটা আসতেছে হচ্ছে 9.48 অ্যাঙ্গেল অফ 71.564, এরকম আসতেছে। তো এই দুইটা তো প্যারালাল হয়ে যাবে। আচ্ছা, আমি আর ক্যালকুলেশনটা না ভাই, তাহলে আমার অঙ্ক অনেক বড় হয়ে যাবে, আপনারা ক্যালকুলেশনটা বাকিটা করে নেন, আমার সময় বেশি লাগবে আর কি। সময় কি আছে আর এই সেশনে? আচ্ছা, সময় আর নাই বেশি, আমি এখানে দ্রুত শেষ করে দিচ্ছি। তো এখান থেকে ক্যালকুলেশন করলেন, ultimately দেখেন, এই দুইটা ইম্পিডেন্স যে আছে তাদেরকে আপনি এখন প্যারালাল করতে পারতেছেন, তো প্যারালাল করলে কি অবস্থা হবে, এই 9.486 অ্যাঙ্গেল অফ 1.564, আর এখানে এখানে একটা ইম্পিডেন্স ব্লক আসবে, আর লাস্ট যে ইম্পিডেন্স ব্লকটা থাকবে সেটা হবে ক্যাপাসিটর, ইন্ডাক্টর দিলে আরেকটা ইম্পিডেন্স ব্লক থাকবে, তাই না? আপনি চাইলে অঙ্কটা এখানেও শেষ করে দিতে পারেন, অথবা আরেকবার সোর্স কনভার্সন করতে পারবেন, তাহলে এটা একটা জেড ধরে নিলাম। দেখেন এই কারেন্টটা এদিক দিয়ে গিয়ে এখানে ভাগ হবে, এখানে ভাগ হবে, আপনি এখন কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারবেন না? পারবেন? কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করা যাবে, এটা I0, এটা I1, একটু রেসপন্স করবেন, আমি নাহলে বুঝবো না আপনারা বুঝতেছেন কিনা। সো এটা যদি টোটাল কারেন্ট IT হয়, এই টোটাল কারেন্ট IT এখান থেকে I1 এবং I0 হচ্ছে, তাহলে আমি বলবো যে I0 ইজ ইকুয়ালস টু হবে কি Z1, আর নিচে হবে কি Z1 প্লাস 1 - Z2 ইন্টু আইটি, আইটিটা হচ্ছে এই যে 9.486 অ্যাঙ্গেল অফ 71.504। আপনি এটা ক্যালকুলেশন করলেই আপনার কিন্তু আনসার চলে আসবে, বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছেন। ক্যালকুলেশনটা আর করলাম না, কারণ সময় যাচ্ছে ক্যালকুলেশন করে, আসলে এটা আপনারা করলে হবে, প্রসেসটা বোঝাটা হচ্ছে ফ্যাক্ট, প্রসেসটা বাকিটা আপনি বাসায় প্র্যাকটিস করতে পারবেন। তো এই ছিল আপনার ম্যাথটা, খুবই সহজ ছিল, খুবই সহজ একটা সোর্স ট্রান্সফর্ম ম্যাথ দিছি, বাট মানে আনফরচুনেটলি এটা আমার লিমিটেশন ছিল যে আমি শেষ করতে পারিনি এই টাইমের মধ্যে, ওখানে চ্যাপ্টার 9 বেশি ডিটেল পড়ায় ফেলছিলাম, তো ম্যাথটা আসলে সময় কম দিতে পারছি, আবার ডিটেল না পড়লে আপনি বুঝবেনও না আমি কি কি পড়াচ্ছি।
আপনাদের সময়টা আসলে কম, আপনার জন্য এটা মানে ব্যাড লাক। এত কম ক্লাসে এত ডিটেল পড়ানো যায় না, এটা হচ্ছে সমস্যা। হম এই এই হচ্ছে আমি 3টা টপিক আজকে বললাম। কি কি বললাম? নোডাল, মেশ, মেশ, সোর্স ট্রান্সফর্ম। আরেকটা টপিক সোর্স ট্রান্সফর্ম, আরেকটা টপিক পড়াইছিলাম হচ্ছে ফার্স্ট ক্লাসে মেশ মেশ বা নোডাল একটা ফার্স্ট আরেকটা টপিক পড়াইছি হচ্ছে আপনাদের সুপারপজিশন। এই ম্যাথটা আগের ইয়েতে আমি পরীক্ষার সলভ করে দিছি, এটা একটু দেখবেন। এটা যদি আপনি রেকর্ডিং না পান তাহলে ক্লাস ছেড়ে দিব, ঠিক আছে? এটা একটা কঠিন, এই ম্যাথটা ছিল কঠিন, এই ম্যাথটা ছিল কঠিন, এই ম্যাথটা দেখাই দিছি। আর এখন আমরা 2টা টপিক দেখবো, একটা দেখবো হচ্ছে থেভেনিন, আর দেখবো নর্টন। এই 2টা দেখে আমাদের চ্যাপ্টার 10 শেষ, চ্যাপ্টার 10 ডান, ঠিক আছে? আজকে দেখবেন, আজকে আর দেখার ধৈর্য হচ্ছে, আজকে বললে চ্যাপ্টার 10 শেষ হলে আমরা কিন্তু জুড়ে পড়া শুরু করতে নেক্সট থেকে। না স্যার না আজকে স্যার আর না। আজকে আর দরকার নাই মোটামুটি স্যার। অনেক সময় হয়ে গেছে স্যার। আর হচ্ছে স্যার আচ্ছা আপনি তো তাহলে যেহেতু আমাদেরকে ফিজিক্যাল ক্লাস পান নাই, সো আপনি আমাদেরকে অনলাইনে ক্লাস নিয়েন, সমস্যা নেই, কিন্তু একটা ক্লাস বা 2টা ক্লাস একটু বাড়াই দিন, তাহলে হচ্ছে আমরা এটা সুবিধা আমার পাচ্ছি। আমার নিজের এক্সাম আছে, তো এই জন্য আসলে তোমাদের পারতেছিলাম না সময়টা দিতে। জি নেক্সট উইক স্যার, থেকে অনলাইনে অবশ্যই নিলে স্যার মিনিমাম ভালো হবে। মিনিমাম মিনিমাম 2টা ক্লাস হবে আর কি অনলাইনে, নেক্সট উইক থেকে। জি জি স্যার, স্যার, আপনার অনলাইনে তরফ হলে থেকে স্যার আমাদেরকে ভালো একটু হবে। বাড়তি বা 1টা 2টা বাড়তি ক্লাস দিয়ে দিন, আপ- তাহলে স্যার হবে মোটামুটি বুঝতে কাভার হয়ে বুঝতে যাবে। পারাটা হচ্ছে ফ্যাক্ট, বুঝতে পারতেছেন তো না? জি স্যার, জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। ওকে, দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। আর যদি এই উইকে আর আমি একটা নিতে আর পারি একটা তাহলে কথা নিতে স্যার, হবে। এখন তো রাত 11:30 বাজে গেছে, এরপর আবার ক্লাস বড় করলে তো 12টা ওভার হয়ে যাবে। 12টা এই দুটো স্যার টপিক এখন আর ক্লাস দেখাইতে আমার করাচ্ছে না। 11:30 স্যার আর বেশি করাবে লাগতো না আর তো। কি। আর 10-15 মিনিট বা 20 মিনিট লাগতো আর কি এই টপিকটা দেখাতে, কারণ এই টপিক তো ইসিতে পড়ছেন, তো এগুলোতে আপনার এত আসলে টেনশনের বিষয় নাই। স্যার একটু আজকে থাক, মনে দেখা যাবে রাত পর্যন্ত স্যার, নেক্সট পরীক্ষার ক্লাস নেই। সাড়ে ঠিক আছে, 11টা আমি একটা কাজ করি, আমি হয়তো নেক্সট দিন হয়তো আরেকটা ক্লাসে সময় দিয়ে 40 মিনিটের মধ্যেই শেষ করে দিব আর কি। হয়তো এই উইকে যদি না পারে অন্তত নেক্সট উইকে করে দিব। স্যার আরেকটা বিষয়, অনলাইনে ক্লাস যেদিন নিবেন তার একদিন আগে যদি বলতেন খুব ভালো হইতো। এইটা নিশ্চিত বলা যায় না, বুঝছো? বিজনেস মানে থাকে, হুট করে দিলে স্যার আমি তো সবাই তো ব্যস্ত থাকে, অনেকে জব করে, কেউ টাইম মেনটেন করতে পারে না কিন্তু। স্যারেরও টাইম বাট মেনটেন হয় না, তো এই জন্য স্যার যেমন স্যার চাইছে আজকে একদিন আমি আগে। জানতে আমি পারি না, যেহেতু আগে বলে আমি দিব, তোমরা কিছুক্ষণ বসে আগে থাকো, ঢুকছি তারপরে কিন্তু। আমি নিতে পারলাম না, পরে দেখবো যে বসে আছো। আর মেইন এবার বিষয়টা হচ্ছে রেকর্ডিং এখন গুলো থাকলে স্যার তেমন সমস্যা হয় না স্যার, রেকর্ডিং হ্যাঁ গুলো আমি বারবার দেখলে বোঝা যায়। আর রোজার একদিন আগে ওয়াজটা বলে স্যার প্রিপেয়ার্ড হওয়া যায় যে ক্লাস আছে, তো যেই কাজই হোক তো আমরা মেনটেন করতে পারবো টাইম। একটা কথা স্যার, শোনো সেটা শোনো, হচ্ছে স্যার ওই যেই রেকর্ড করছে ওটা তো হচ্ছে ওদের সেকশনে পাবে, এখন আপনি যদি নিয়ে আমাদের সেকশনে বা আমি হচ্ছে ওটা স্যার একজন ক্লাসরুমে শুধু দিয়ে দেন, রেকর্ডটা আপনি কালেক্ট করুন। জিসিআর এ একজন পোস্ট করলে সেটা আমি বাকি ক্লাসরুম গুলোই দিয়ে দিতে পারবো, ওটা সমস্যা না, বাট রেকর্ড তো দিয়ে হবে। জি জি স্যার, স্যার, ঠিক আগে আছে, রেকর্ডিংটা তাহলে একটা স্যার ক্লাস সুপার আর্ট করে আমাদেরকে পজিশনের একটু স্যার বাকিটা, জানান স্যার। রেকর্ডটা দিলে ভালো হইবে। আচ্ছা রেকর্ডিংটা আর আজকে দিয়ে রেকর্ডিংটা দিবেন। স্যার ক্লাসরুমে আপনি একটু কালেক্ট করে দেন, আর রেকর্ড করছি। হ্যাঁ হ্যাঁ, সেটা সেটা দিব। যিনি আজকে করছেন প্লিজ আজকে